আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। বলদর্পিতার যুগের অবসান ঘটেছে নিকারাগুয়ায় ইরানি ভাইস প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক রাখায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের সমালোচনায় মস্কো। লাখো আফগান মৃত্যুর দ্বারপ্রান্তে জাতিসংঘ মহাসচিবের ঘোষণা। নির্বাচন আইনকে ঢেলে সাজানোর চেষ্টা জো বাইডেনের, বিরোধিতা রিপাবলিকানদের। এবং সর্বশেষ থাকছে যোগীর রাজ্যে ভোট, উত্তেজনাপ্রবণ আসনের সংখ্যা বেড়ে হলো ৭৩। যোগীর রাজ্যে ভোট, আর যে কারণেই সেখানে ধর্ম নিয়ে এত বেশি রাজনীতি শুরু হয়েছে। এমনকি ধর্ম আসনের নাম করে সেখানে মুসলমানদের গণহত্যার ডাক পর্যন্ত দেওয়া হচ্ছে। আর এর পিছনেই কলকাঠি নাড়ছে যোগী আদিত্যনাথ, কারণ যোগী আদিত্যনাথ ভালো করেই জানে গোমূত্র খালে যেমন করোনা যায় না, তেমন গোমূত্র মাথার এই বুদ্ধি দিয়ে ভোটে আবারও টিকে থাকা সম্ভব নয়। আর যে কারণে সে এই বিভাজনের রাজনীতি, এই ধ্বংসের রাজনীতি শুরু করেছে। কিন্তু যোগীর পতন যে সুনিশ্চিত সেটা সবাই দেখছে, বিশ্ববাসীও জানছে। এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। কি হওয়া উচিত এই যোগী আদিত্যনাথের, যে কিনা পিছন থেকে কলকাঠি নাড়ছে মুসলমানদের হত্যা করার জন্য? কি হওয়া উচিত ইনার, কি বিচার হওয়া উচিত বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আর যোগীর রাজ্যের ভোট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বলদর্পিতার যুগের অবসান ঘটেছে নিকারাগুয়ায় ইরানি ভাইস প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহসেন রেজাই বলেছেন, বলদর্পিতা, নিষেধাজ্ঞা ও যুদ্ধের যুগ শেষ হয়ে গেছে। তিনি নিকারাগুয়ায় দেশটির সংসদ স্পিকারের সঙ্গে বৈঠকে একথা বলেন। রেজাই আরও বলেছেন, সাম্রাজ্যবাদ ও উপনিবেশীদের বিরুদ্ধে বিপ্লব ও সংগ্রামের ক্ষেত্রে ইরান ও নিকারাগুয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দুই দেশের এই সংক্রান্ত ইতিহাসের মধ্যে অনেক মিলও রয়েছে। রেজাই বলেন, সাম্রাজ্যবাদী শত্রুরা স্বাধীনচেতা জাতিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে উঠে পড়ে লেগেছে। এ অবস্থায় আমাদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। শত্রুরা ষড়যন্ত্র ও নিষেধাজ্ঞার মাধ্যমে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন ইরানের এই ভাইস প্রেসিডেন্ট। তিনি নিকারাগুয়ার বিরুদ্ধে আমেরিকার নানা পদক্ষেপ ও নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক ফোরামেও আমাদেরকে সোচ্চার হতে হবে, বলদর্পীদের রুখে দিতে হবে। এ সময় নিকারাগুয়ার সংসদ স্পিকার বলেন, বিপ্লবী জাতিগুলোর অভিন্ন ইতিবাচক দিক হলো তারা শত্রুদেরকে ভালোভাবে চিনতে পেরেছে এবং শত্রুদের বলদর্পিতাকে সুচারুভাবে মোকাবেলা করে যাচ্ছে। উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক রাখায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা মস্কোর। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কাজে জড়িত থাকায় রাশিয়ার এক নাগরিক ও এক কোম্পানির উপর এই সপ্তাহে গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাদের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ একেবারেই অগ্রহণযোগ্য। জাখারোভা বলেন, প্রকৃত ঘটনা আড়াল করতে কোনো প্রমাণ ছাড়া যুক্তরাষ্ট্র মিথ্যা গল্প বানানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, রাশিয়া উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির দ্রুত উন্নয়নে কাজ করছে এমন কাল্পনিক ও ভিত্তিহীন বিভিন্ন অভিযোগ উত্থাপন করছে ওয়াশিংটন। বুধবার যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ব্যালিস্টিক কর্মসূচির কর্তৃপক্ষের সাথে যুক্ত দেশটির ৫ নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টে জানায়, নিষেধাজ্ঞা আরোপ করা উত্তর কোরিয়ার নাগরিকদের একজন হলেন রাশিয়ার নাগরিক। তিনি উত্তর কোরিয়ায় সেকেন্ড একাডেমি অব ন্যাচারাল সায়েন্সকে সহযোগিতা করেন। এই কোম্পানির উপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গণধ্বংসাত্মক অস্ত্র তৈরির কার্যক্রম বিস্তার, সরঞ্জামাদি সরবরাহ করায় রোমান আনাতোলিয়েভিচ
আলার নামের রাশিয়ার এক নাগরিক ও পার্সকে এলএলসি নামের রাশিয়ার এক কোম্পানি নামে এই নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করেছে। নিষেধাজ্ঞা আরোপ করা এইসব ব্যক্তি ও বিদেশি কোম্পানিগুলোর সাথে মার্কিন নাগরিকদের যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ। লাখো আফগান মৃত্যুর দ্বারপ্রান্তে, জাতিসংঘ মহাসচিবের ঘোষণা। তালেবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পর মানবিক ও অর্থনৈতিক সংকটের কারণে লাখ লাখ নাগরিক মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুদ্ধবিধ্বস্ত দেশটির বিপর্যয়কর পরিস্থিতি ঠেকানোর জন্য জাতিসংঘের যে $5 বিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তার আবেদন রয়েছে সেটিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবদান রাখার আহ্বান জানিয়েছে গুতেরেস। সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করতে দেশটির বাজেয়াপ্ত সম্পদ ছেড়ে দেওয়া এবং আফগান ব্যাংকিং ব্যবস্থাকে অচল অবস্থা থেকে কাটিয়ে জোরে সোরে চালু করতে হবে বলেও জানান জাতিসংঘ মহাসচিব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস জানান, হিমায়িত তাপমাত্রা এবং হিমায়িত সম্পদ উভয়ই আফগানিস্তানের জনগণের জন্য প্রাণঘাতী বিষয়, আর তাই মানুষের জীবন ও বিপর্যস্ত অর্থনীতিকে বাঁচাতে প্রয়োজনীয় অর্থ ব্যবহার করা থেকে বাধা দেওয়ায় এমন নিয়ম ও শর্তগুলো এই ধরনের জরুরি পরিস্থিতিতে স্থগিত করতে হবে। এমনিতেই দশকের পর দশক ধরে যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আফগানিস্তান। গত আগস্টে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর থেকে সেই পরিস্থিতি দিনে দিনে কেবল খারাপই হয়েছে। আফগানিস্তানে বর্তমানে যা আর্থিক পরিস্থিতি তাতে এই প্রবল শীতে লাখ লাখ মানুষ অভুক্ত থাকতে হতে পারে। 20 বছর পর গত 15ই আগস্ট আফগানিস্তানের দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভা ঘোষণা দেয়। সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখনও পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এর জেরে বিশ্বের অধিকাংশ দেশ ও এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাও আফগানিস্তানে মানবিক সহায়তা সহ অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দেয়। ফলে দেশটিতে অর্থনৈতিক সংকট প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। এছাড়া তালেবানের ক্ষমতা গ্রহণের আগে থেকেই বিদেশি সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল আফগানিস্তানের অর্থনীতি। আগস্ট থেকে সেই সহায়তা আসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ও মানবিক সংকট কেবল বেড়েছেই। জাতিসংঘ বলছে বর্তমানে 87 লাখ আফগান অনাহারের দ্বারপ্রান্তে রয়েছে। গুতেরেস বলছে, সংকটের শুরুতে আফগান অর্থনীতিতে তারল্য বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এর মাধ্যমে দরিদ্র, ক্ষুধা ও অসহায়ত্বের মুখে পড়া লাখ লাখ আফগানের সম্ভাব্য বিপর্যয়ও এড়ানো যেত। জাতিসংঘ মহাসচিবের জোর দিয়ে বলেন, বিপর্যয় ও সংকট এড়ানোটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে লাখ লাখ আফগান মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে। এর আগে আফগানিস্তানের অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে রয়েছে বলে গত নভেম্বরের শেষের দিকে জানিয়েছিল জাতিসংঘ। আর তাই মানবিক ও আর্থিক নিরাপত্তার স্বার্থে আফগান ব্যাংকগুলোকে রক্ষার জরুরি পদক্ষেপ নিতেও সে সময় আহ্বান জানান গুতেরেস। নির্বাচন আইনকে ঢেলে সাজানোর চেষ্টা জো বাইডেনের, বিরোধিতায় রিপাবলিকানদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সিনেটর ডেমোক্র্যাটদের সাথে দেশের নির্বাচন আইনকে ঢেলে সাজানোর শেষ আবেদন জানানোর জন্য বৈঠকে মিলিত হন। তবে একজন ডেমোক্র্যাট খোলাখুলিভাবে বলেন যে জাতীয় ভোট বিধি প্রতিষ্ঠায় রিপাবলিকানদের অভিন্ন বিরোধিতাকে পাশ কাটানোর জন্য তিনি সিনেটের আইনি নিয়ম পরিবর্তন সমর্থন করবেন না। প্রেসিডেন্ট বাইডেন তার গ্রহণ করা দুটি পদক্ষেপের প্রতি সমর্থন জানানোর জন্য সিনেট ডেমোক্রেটিক ককাসের বেশিরভাগ সদস্যের সাথে মধ্যাহ্নভোজের সময় দেখা করেন। ওই পদক্ষেপ দুটি কংগ্রেস এবং প্রেসিডেন্ট নির্বাচনের উপর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদারকি ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং সারা দেশে অভিন্ন ভোটদান নিয়ম প্রতিষ্ঠিত করবে। এইসব প্রস্তাব রিপাবলিকান নিয়ন্ত্রিত কমপক্ষে 19টি রাজ্যের আইনসভায় নেওয়া আরও বিধিনিষেধ বাতিল করবে। মধ্যাহ্নভোজ বৈঠক থেকে বের হওয়ার সময় আইনটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা সম্পর্কে বাইডেন তেমন কোনো আশাবাদ প্রকাশ করেননি এবং সাংবাদিকদের বলেন, আশা করি হয়তো এটি সম্পন্ন করতে পারব। সিনেটের 100 সদস্যের 50 জন রিপাবলিকান সদস্যই বাইডেনের সমর্থন করা দুটি আইনের বিরোধিতা করেছে।
ডেমোক্রেটরা কেবল সিনেটের ফিলিবাস্টার নিয়ম পরিবর্তন করতে সমর্থন হলেই এই প্রস্তাবগুলো অনুমোদন করতে পারবেন। ফিলিবাস্টারের নিয়ম অনুযায়ী যে কোনো বিতর্কিত আইনের প্রস্তাবকদের 60 ভোটের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা সংগ্রহ করা বাধ্যতামূলক। ডেমোক্রেটরা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা 51/50 ভোটে আইনটি পাশ করাতে চায়। যোগী আদিত্যনাথের রাজ্যে ভোট উত্তেজনাপ্রবণ আসনের সংখ্যা বেড়ে হল 73। দেশের সবথেকে বড় রাজ্য, 7 দফায় হবে নির্বাচন, ফল 10ই মার্চ। ভোটের দিনক্ষণ গণনা হতেই কাগজ কলম নিয়ে বসে পড়েছে রাজ্য পুলিশ। তালিকা তৈরি করছে উত্তেজনাপ্রবণ আসনের। তাতে দেখা গেল গত ভোটের থেকে এবার সেই আসনের সংখ্যা বেড়ে হল 73। 2017 সালের ভোটে 38টি আসনকে উত্তেজনাপ্রবণ ঘোষণা করেছিল রাজ্য পুলিশ। এবার আরও 35টি বাড়ল সেই সংখ্যা। যদিও প্রথমে 95টি আসনকে উত্তেজনাপ্রবণ ঘোষণা করতে চেয়েছিল তারা, শেষে কেটে ছেটে তা নামে 73-এ। এই তালিকায় ঢুকেছে কনৌজ, যেখানে সম্প্রতি 3 সুগন্ধি ব্যবসায়ীর বাড়ি তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থা। বিতর্কিত বিধায়ক মুক্তার আনসারির কেন্দ্র মৌ সদর এবং বিজয় মিশ্রের কেন্দ্র জ্ঞানপুরও এই তালিকায়। প্রাক্তন বিধায়ক আতিক আহমেদের এলাহাবাদ অর্থাৎ পশ্চিম এ উত্তেজনাপ্রবণ। আতিক এখন জেলে। কোনো বিধানসভা কেন্দ্রকে কিসের ভিত্তিতে উত্তেজনাপ্রবণ ঘোষণা করা হয়? অতিরিক্ত ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার জানালেন, কোনো কেন্দ্রে কোন শ্রেণী, জাতি, উপজাতি বাস, কী রকম জাতি বা শ্রেণী সংক্রান্ত হিংসা, কে প্রার্থী, এই সব বিবেচনা করে এই তালিকাভুক্ত করা হয়। ওই কেন্দ্রে আগের ভোটে হিংসা হয়েছিল কিনা তাও দেখা হয়। উত্তেজনাপ্রবণ আসনের সব বুথে বড় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। 2017 সালে যে 38টি আসন এই তালিকায় ছিল, তার মধ্যে 32টি এবারও রয়েছে এই তালিকায়। 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টি উত্তেজনাপ্রবণ। তারপরে রয়েছে বাল্লিয়া জেলা, সেখানকার 5টি আসন এই তালিকায়। বাগপত, সাহারানপুর, সিদ্ধান্তনগর, বাহরাইচ, জৌনপুর, আম্বেদকর নগর, আজমগড়ের 3টি করে আসন এই তালিকায় স্থান পেয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।